আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একটু ভিন্ন রকম। সেটি হচ্ছে বড়ই আচার। তো বড়ই আচার আমরা মেয়েরা অনেক পছন্দ করে থাকি। বড়ইয়ের আচার তৈরি করার জন্য এখানে আমি ১ কেজি কাঁচা আর পাকা বড়ই নিয়েছি। তো কাঁচা পাকা বড়ইগুলার যেগুলা বোটা আছে সেই বোটাগুলা আমি সবগুলা ফেলে দেব। তো ফেলে দিয়ে সবগুলাকে আমি এখানে হ্যাঁ, নিয়ে নিব। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমি বড়ইগুলা এইভাবে সবগুলা বোটাগুলা আমি ফেলে দিয়ে এইভাবে সবগুলাকে আমি তো সবগুলা এইভাবে আমি বেছে নিয়েছি। তো এখন এইগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে পরিষ্কার করার জন্য আমি একটা গামলা নিয়েছি। গামলার মধ্যে আমি পানি ঢেলে দিব। পানি ঢেলে এখানে আমি সবগুলাকে বড়ই ধুয়ে নেব। এখানে আমি হাত দিয়ে হালকা করে একটু কষলে ভালো করে একটু ধুয়ে নিব। এর মধ্যে আমি ২ বার পানি আমি ফেলে দিয়েছি ধুয়ে। এখন এগুলাকে আমি ছেঁকে নেব। আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা সরিষা। তো সরিষাগুলো এখানে আমি বেটে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি সরিষার মধ্যে, দিয়ে এগুলাকে আমি পাটার মধ্যে বেটে নেব। এখন আমি এইখানে আমি রসুনগুলাকে বেটে নেব।
দিলাম একটা কড়াই। কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে নিয়েছি আমি সরিষা, সস, 2টি তেজপাতা আর জিরা। তো জিরা এগুলা সম্পূর্ণ মশলাগুলোকে আমি এখানে ভেজে নিব ভালো করে। তো মশলাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নেব। তো আমি এগুলোকে নামিয়ে রেখে দিয়েছিলাম, এখন এগুলাকে পাটার মধ্যে এগুলাকে বেটে নেব। এখানে কিন্তু আমি পানি এড করব না, পানি ছাড়া এগুলাকে বেটে নেব। এখানে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেল ঢেলে দিব। তো দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি জিরা। তো বেটে রাখা দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা। তো আপনারা যতটুকু আচার বানাবেন সেই অনুযায়ী আপনারা মশলাগুলো বেটে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলাকে এখন একটু নেড়ে চেড়ে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো চিনিটা অবশ্যই লাগবে এখানে। তো আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 2টি চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখন এগুলার মধ্যে আমি দিয়ে দিব একটু মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে আমি বড়ইগুলাকে সবগুলাকে দিয়ে দিব। এখানে এখন আমি বেটে রাখা ভাজার মশলাগুলো উপরে দিয়ে এখানে সবগুলো আমি এখানে অ্যাড করে দেব। মশলাগুলো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলাকে ভালো করে মিক্স করে নেব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।